অনেক দিন পরে এই গরমের মধ্যে রাধা কৃষ্ণর মন্দিরে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল প্রিয়া বিশ্বাস। আমি তো ভালো আছি, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। চলুন এবার ভিডিওতে যাওয়া যাক। তো আজকে অনেক দিন পরে একটু মেলায় চলে এলাম। মেলাটা হচ্ছে যুগল কিশোর মন্দিরের মেলা। তো এখানে প্রত্যেক বছর 1 মাস ধরে মেলাটা হয়, কিন্তু এবারে 1 মাস হয়নি, 12 দিনের জন্য মেলাটা আরম্ভ হয়েছে। যেহেতু এখন একদম ফার্স্ট শুরু হয়েছে, তো তার জন্য অনেক দোকানপাট এখনও বসেনি। কিন্তু হ্যাঁ, নাগরদোলা কিন্তু বসে গেছে। নাগরদোলা চড়তে কারা কারা ভালোবাসো তো অবশ্যই কমেন্টে জানাবে। আর হ্যাঁ, যারা অবশ্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এরকম আরও অনেক ভিডিও নোটিফিকেশান যাতে আপনাদের কাছে পৌঁছে যায়, তার সেই কারণে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। তো চলো দেখা যাক। এটা হচ্ছে বাচ্চাদের প্লেন। তো দোলনা এখানে অনেক রকমই বসেছে, আর মেলার প্রায় দোকানপাট অনেকই বসে গেছে। তো আমরা কিছু কিছু ঘুরে দেখবো। এখানে যেহেতু কিছু বিক্রি হচ্ছে, যেগুলো হরেক মাল 10 টাকা। যাই হোক, ঘুরে দেখলাম, খুব ভালো লাগলো। অনেকই জিনিস বসেছে, আর দেখার মতো না। দোলনা তো বলাই যাবে না, মানে এত এত দোলনা বসেছে। ফার্স্টেই তো এই বড় দোলনাটা বসেছে। তো এরকম ভেতরে আরও অনেক দোলনা বসেছে। আর বাচ্চারা গেলে তো মেলায় সাধারণত দোলনা বসে চড়ার জন্য বায়না করে। তো এখানে দেখতেই পাচ্ছ খুব সুন্দর আসনগুলো বসেছে। এই যে আসনগুলোকে ঠাকুরকে বসানো হয়, আর দামও খুব কম, প্রচুর পরিমাণে কম। এত গরমের মধ্যে যে এখানে বসেছে। আর এই যে ইয়াররিংসগুলো দেখতে পাচ্ছ, ইয়াররিংসগুলো এত সুন্দর সুন্দর বসেছে, দামটাও প্রচুর পরিমাণে কম। তো যাই হোক, এই মেলায় গেলে অবশ্যই ঘুরে দেখবেন, তো আপনাদেরও ভালো লাগবে। তো চলো, এবার হচ্ছে এই যে দোলনাটা অনেকে চড়ছে, তো তার জন্য চালু করেছে। তো ভালোই মোটামুটি ভিড় হয়েছে, যেহেতু কদিনের জন্য হয়েছে আরম্ভ, তবুও ভালোই হয়েছে। আর ভিতরটা তো আরও ভালো। চলো দেখি। তো এরকম মেলায় যেতে কারা পছন্দ করো? আর যেহেতু গরমে অনেকেই বাড়ির থেকে বেরোয় না, কারণ এত দূরে আর এত গরমের মধ্যে মেলায় ভিড়। তো যাই হোক, আমরা চলে গেছি, যেহেতু অনেক দিন কোথাও বেরোনো হয় না, আর সেরকম ভিডিও ডালা হয় না। এই একটা কার বাচ্চাদের দোলনা, তো এটাও ভীষণ ভালো। তো চলো, এখানে হচ্ছে কি বলে নাম তো আমার মনে নেই। যাই হোক, একটা হচ্ছে বসেছে দোলনা, এটা বড়রাই সাধারণত চড়তে পারবে, বাচ্চাদের জন্য খুবই মুশকিল। তো যাই হোক, এই দোকানগুলো এখনও সাজাচ্ছে, এখনও সাজানো হয়নি। তো এরকম আর অনেকেই গেছে তো মেলা দেখার জন্য। তো এইবার ভেতরের দিকে যাব, ভেতরের দিকে প্রায় চলে এসেছি। তার সামনে এই যে আবার কিছু দোকান বসেছে। তো দোকানগুলো সব ঘুরে দেখা হয়নি, কারণ দেখতে দেখতে লোডশেডিং হয়ে গেছিলো। তো অন্ধকারের জন্য অনেক দোকান আবার ঘুরে দেখতেও পারিনি। তো চলো এবার ভেতরে যাই আমরা। এই মন্দিরের ভেতরে কীর্তন হচ্ছে, অবশ্যই যাব আমরা। আর যেহেতু রাধাকৃষ্ণর মন্দির, তো রাধাকৃষ্ণকে অবশ্যই দর্শন করব, কারণ যাকে দর্শন করার জন্য এই মেলায় আসা, তো তাকে তো অবশ্যই দর্শন করতে হবে। দেখতেই পাচ্ছ ভিড়। সামনে মন্দিরের সামনেই রয়েছে একটা বটগাছ। তো এইবার আমরা চলে যাব। এবার এখানে এই বটগাছে অনেকে ঢিল বাঁধে, কারণ অনেকে তার মনস্কামনার জন্য এখানে ঢিল বেঁধে যায়। তো এই হচ্ছে মন্দিরটাকে খুব সুন্দর করে সাজিয়েছে। আর এমনিও এই মন্দিরে আসলে সত্যি খুব ভালো লাগে, জানি না কেন। যাই হোক, মন্দিরটা খুবই ভালো লাগে। আর এত সুন্দর করে সাজিয়েছে, এই মন্দিরের সামনে এখানে কৃষ্ণ নাম হচ্ছে, যেহেতু রাধাকৃষ্ণের তো সন্ধ্যাবেলায় এই যে কৃষ্ণ নাম শুরু হয়ে গেছে। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। আর কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, দেখলে পুরোটা দেখতে পারবে, জানতে পারবে। তো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও।
ততক্ষণের জন্য সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। আজকের জন্য এখানেই টাটা, বাই বাই। সকলকে অনেক অনেক ধন্যবাদ।